আমি আজকে 7.3 নম্বর চ্যাপ্টারের 8 নম্বরটা পড়াচ্ছি, ঠিক আছে? 8 নম্বর অঙ্ক পড়াচ্ছি আমি 7.3 নম্বর চ্যাপ্টারের 8 নম্বর অঙ্ক। তো প্রথম কাজই হচ্ছে আমাদের অঙ্কটা পড়ে নেওয়া। তো অঙ্কটা পড়ে নিলে আমি কি দেখব? অঙ্কটা পড়ে নিলে আমি দেখব যে আমার বলা আছে এবি ও সিডি একটি বৃত্তের দুটি ব্যাস। প্রমাণ করো যে এবিসিডি একটি আয়তাকার চিত্র। তাহলে আমাকে বলেছে কি এবি ও সিডি একটি বৃত্তের দুটি ব্যাস। তাহলে প্রশ্নটা প্রথমে মাথার মধ্যে নাও, প্রশ্নটা বই বের করো, বই বের করে 138 পৃষ্ঠায় আছে, প্রশ্নটা একদম কাছে ধরো, প্রশ্নটা একবারে এখানে ধরো, ধরে দেখো এবি ও সিডি একটি বৃত্তের দুটি ব্যাস। তাহলে এবি ও সিডি একটি বৃত্তের, এবি ও সিডি একটি বৃত্তের দুটি ব্যাস, এটা হচ্ছে প্রথম লাইন। সেকেন্ড লাইন কি? প্রামাণ্য, মানে আমাকে প্রমাণ করতে হবে যে এসিবিডি একটি আয়তাকার চিত্র। আমাকে প্রমাণ করতে হবে এসিবিডি একটি আয়তাকার চিত্র, ঠিক আছে? তাহলে আমি এটা প্রমাণ করব। তা আমি এটা প্রমাণ করার জন্য কি করলাম? আমি প্রথমে ছবি দাগালাম। কি বলেছে? আমি একটা বৃত্ত দাগালাম, আমি একটা সুন্দর করে বৃত্ত দাগালাম। এই যে বৃত্তটা দুটি ব্যাস বলে দিয়েছে, তাহলে দুটি ব্যাস, এটা একটা ব্যাস, এটা একটা ব্যাস। দুটো ব্যাস কোথায়? ও বিন্দুতে ছেদ করেছে। দুটো ব্যাস ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে দুটো ব্যাস যে ও বিন্দুতে ছেদ করেছে, তাহলে এটার নাম হচ্ছে এবি ব্যাস, এটার নাম হচ্ছে সিডি ব্যাস। এই এবি আর সিডি ও বিন্দুতে ছেদ করেছে। এবার বলেছে এ সি বি ডি একটি আয়তাকার চিত্র। তাহলে এ সি বি ডি এটা একটা আয়তাকার চিত্র। এটাকে কি প্রমাণ করব আমি? এটাকে প্রমাণ করব আয়তাকার চিত্র, ঠিক আছে? তাহলে ভালো করে খেয়াল করো। তো এটাকে আয়তাকার চিত্র প্রমাণ করতে গেলে আমি কি করব বলো তো? এটাকে আয়তাকার চিত্র প্রমাণ করতে গেলে আমি প্রথমে প্রমাণ করব এসি বিডি একটি সামান্তরিক। তাহলে আমার ব্রেন ম্যাপিংটা আমি করে নিই। যে ব্রেনের মধ্যে আমাকে কি নিতে হবে, যে কি প্রমাণ করতে যাচ্ছি আমি প্রমাণ করতে যাচ্ছি এসিবিডি প্রথমে একটি সামান্তরিক। তাহলে কি প্রমাণ করতে যাচ্ছি? একটি সামান্তরিক। তারপরে আমি কি দেখাবো? সামান্তরিকের একটি কোণ আমি 90 ডিগ্রি দেখিয়ে দিব খুব সহজেই। সামান্তরিকের একটি কোণ 90 ডিগ্রি দেখাবো। আর যে সামান্তরিকের একটি কোণ 90 ডিগ্রি তাকে আয়তক্ষেত্র বলে। তাহলে 1 নম্বর স্টেপ কি? আমার 1 নম্বর স্টেপ হচ্ছে আমি এসিবিডি কে সামান্তরিক দেখাবো। 2 নম্বর স্টেপ কি? একটি সামান্তরিকের একটি কোণ 90 ডিগ্রি দেখাবো। একটি কোণ 90 ডিগ্রি হলেই সেটা হচ্ছে আয়তক্ষেত্র। এটা হচ্ছে আমার 2 নম্বর স্টেপ। তো সেটা করার জন্য আমি কি করছি বলো তো? সেটা করার জন্য আমি যেটা করছি সেটা হলো, আমার জানি যে এটা যদি আমি এই ছবিতেই দেখাচ্ছি, তোমরা এই ছবিতেই দেখো, এটা আমার ব্যাস, এটা আমার ব্যাস, এটা হচ্ছে আমার ও হচ্ছে বিন্দু, ও হচ্ছে কি বিন্দু? কেন্দ্র। আমি যদিও লিখিনি, কিন্তু তোমরা লিখতে পারো, ধরি ও হচ্ছে কেন্দ্র। তাহলে ও যদি কেন্দ্র হয়, এও সমান সমান ওবি না? কেন বলো তো? কেন? একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে একই বৃত্তের ব্যাসার্ধ। আর ওসি ইকুয়াল টু কত? ওডি, একই বৃত্তের ব্যাসার্ধ। আর ওসি ইকুয়াল টু কত? ওডি, একই বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে? একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমার কি হলো? এটার সাথে এটা সমান, আবার এটার সাথে এটা সমান, যদিও চারটাই সমান, কিন্তু আমি করছি এটার সাথে এটা সমান, এটার সাথে এটা। কেন করলাম? এটার সাথে যদি এটা সমান হয় তার মানে এটাকে সমদ্বিখণ্ডিত করলো ও বিন্দুতে, আবার এটার সাথে এটা সমান তার মানে এটাকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করলো। তার মানে এটা কি? এবি আর বিসি তো কর্ণ, একটা চতুর্ভুজের কর্ণ। তাহলে একটা চতুর্ভুজের কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে তাকে বলে সামান্তরিক। অতএব চতুর্ভুজ এসিবিডি এর কর্ণদ্বয়, কর্ণদ্বয় মানে দুটা, কর্ণদ্বয় বা কর্ণ দুটি পরস্পরকে কি করলো? পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলো, পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলো। এবিসিডি এর কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলো। তাই সমদ্বিখণ্ডিত করলো, তাই চতুর্ভুজ এবিসিডি একটি সামান্তরিক। তাহলে অ্যাকচুয়ালি এটা চতুর্ভুজ না, চতুর্ভুজের মধ্যে কি হলো? একটা নির্দিষ্ট নাম হলো, সেটা হচ্ছে সামান্তরিক। চতুর্ভুজের মধ্যে একটা কি হলো? এটা সামান্তরিক হলো, ঠিক আছে?
তাই সামান্তরিক হয়ে গেল। এবার যে সামান্তরিকটা হলো, এবার আমার সামান্তরিককে আমার আয়তক্ষেত্র করতে গেলে কি করতে হয়? একটা সামান্তরিককে তখনই আয়তক্ষেত্র বলতে পারবো যদি একটা কোণ 90 ডিগ্রি হয়। এটা করা হচ্ছে বাচ্চা। এই চ্যাপ্টারটা কিসের চ্যাপ্টার? এই চ্যাপ্টারটা হচ্ছে বলেছে যে একটা বৃত্ত আছে, এটা হচ্ছে ব্যাস, তাহলে একটা বৃত্ত যদি থাকে একটা ব্যাস থাকে, তাহলে এই কোণটা কত হবে? এই কোণটা হবে 90 ডিগ্রি। কেন? অর্ধবৃত্তস্থ কোণ, এটা যদি ব্যাস হয় তাহলে যে কোনো কোণ 90 ডিগ্রি হবে। এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, যে কোনো অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি হবে। ব্যাস হলেই অর্ধবৃত্তস্থ কোণ, আর অর্ধবৃত্তস্থ কোণ মানে 90 ডিগ্রি। ঠিক আছে, এটা ক্লিয়ার? তাহলে এটা যদি ক্লিয়ার হয়, এবার আমি কি করব? আমি 90 ডিগ্রি দেখাবো। 90 ডিগ্রি দেখানোর কোনো ব্যাপারই না। এটা কি? এটা হচ্ছে আমার একটা ব্যাস। তাহলে এটা যদি ব্যাস হয়, এই কোণটা কত হবে? 90 ডিগ্রি। এই কোণটা কত হবে? 90 ডিগ্রি। উল্টাটাও বলতে পারি, এটা ব্যাস, তাহলে এই কোণটা 90 ডিগ্রি। এটা ব্যাস, যে কোনো একটা 90 ডিগ্রি দেখালেই হলো। চারটায় 90 ডিগ্রি দেখো, তাহলে এটা ব্যাস, এটা 90 ডিগ্রি। এটা ব্যাস, এটা 90 ডিগ্রি। এটা ব্যাস, এটা 90 ডিগ্রি। আবার এটা ব্যাস, এটা 90 ডিগ্রি। তো এছাড়াও সামান্তরিকের একটা কোণ যদি 90 ডিগ্রি হয়, বাকিগুলো তো 90 ডিগ্রি হবে। কারণ এটা 90 মানে এটা 90, পাশাপাশি দুটো কোণের মান 180, তাহলে এটা 90 হলে এটা 90 হবে। তাহলে সেগুলো তো আছে, আমি বিভিন্ন ভাবে দেখাতে পারি, কিন্তু আমি অতভাবে দেখাতে যাচ্ছি না। ঠিক আছে, তাহলে আমি একবারে কি করছি? অর্ধবৃত্তস্থ কোণ লাগালাম। তাহলে আবার কোণ DAC সমান 90 ডিগ্রি। কোণ DAC সমান 90 ডিগ্রি। কেন? অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ, ওই যে 90 ডিগ্রি। তাহলে একটা সামান্তরিকের যদি একটা কোণ 90 ডিগ্রি হয়, অতএব এ, এটা ভুল লিখেছি আমি, এটা লিখতে হবে ACBD। ACBD একটি আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র। ঠিক আছে, তাহলে ACBD একটা আয়তক্ষেত্র প্রমাণিত হয়ে গেল। খুবই সোজা প্রমাণ। তাহলে প্রথম কথা ব্রেন ম্যাপিং করতে হবে, মানে ব্রেনের মধ্যে নিতে হবে যে কি প্রমাণ করব। প্রমাণ করব প্রথমে সামান্তরিক। সামান্তরিক কিভাবে প্রমাণ করলাম? যে কর্ণদ্বয় যদি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে তাহলে হচ্ছে সামান্তরিক। তারপরে কি প্রমাণ করলাম? একটা সামান্তরিকের যদি একটা কোণ 90 ডিগ্রি হয়, তাহলে ওটাকেই বলে কি বলে? ওটাকেই বলে হচ্ছে আয়তক্ষেত্র। তাহলে প্রথমে সমদ্বিখণ্ডিত কিভাবে প্রমাণ করলাম? সমদ্বিখণ্ডিত প্রমাণ করলাম হচ্ছে, আমি দেখে নিলাম যে দুটা, এটাও ব্যাসার্ধ আর এটাও ব্যাসার্ধ আর, তাহলে এটা এটা সমান, তার মানে এটা মিডিল বিন্দু, এটা ব্যাসার্ধ এটা ব্যাসার্ধ, তাহলে এটা এটাও সমান। তার মানে পরস্পর কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, আর পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলেই ওটা একটা সমদ্বিখণ্ডিত হয়, মানে সামান্তরিক হয়। আর সামান্তরিকের একটা কোণ 90 ডিগ্রি কিভাবে দেখালাম? কেন এটা ব্যাস, ব্যাস সিডিটা একটা ব্যাস, তাহলে এই কোণটা 90 ডিগ্রি হবে। কেন? অর্ধবৃত্তস্থ কোণ, তাই এটা একটা আয়তক্ষেত্র হবে। আশা করি তোমরা বুঝতে পারলাম। বুঝতে না পারলে আমাকে কমেন্ট করবে, আমি তোমাদেরকে বলবো। কমেন্ট করো, আর হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো।